بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن الله أكبر বলেন علم القرآن خلق الإنسان الله أكبر বলেন بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر الله أكبر الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان بسم الله الرحمن الرحيم الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان أرزقنا الله أكبر কেমন লাগতেছে নেকি আর নেকি বলেন সুবহানাল্লাহ যত পড়বেন তত নেকি যত দেখবেন তত নেকি যত চুমো দিবেন যত বুকে নেবেন তত নেকি না বুঝে পড়লেও নেকি সুবহানাল্লাহ বলেন হ্যাঁ এটার নাম কি উজানির পীর কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন মাঝে মধ্যে দাঁড়ায় যান মাঝে মধ্যে হেঁটে হেঁটে কোরআনুল কারীম তেলাওয়াত করে আবার চুমু দেয় বুকে নেয় মুরিদরা জিগায় হুজুর কোরআনুল কারীম তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে এই কোরআনুল কারীম যখন আপনি পড়েন আপনি কেন হাঁটেন কেন লাফান কেন হেঁটে হেঁটে পড়েন কেন দাঁড়িয়ে পড়েন কোরআন তো পড়ার নিয়ম হলো আদবের সাথে কথা বলুন ঠিক কি না উজানির পীর কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি মুরিদদেরকে জিগায় মুরিদরা রে তোমরা শুনে নাও আমি পীর সাহেব যা বুঝি তোমরা তা বোঝো না আমি যা দেখি তোমরা তা দেখো না আমি কোরআনুল কারীমের মাঝে প্রত্যেকটা কালো ওয়ার্ড কালো সেন্টেন্সের মাঝে কেমন যেন আল্লাহ প্রদত্ত নূর দেখতে পাই চিল্লায়া বলুন সুবহানাল্লাহ আরো জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ মক্কা মদিনার ইমামরা আব্দুর রহমান আস-সুদাইস তার পিছনে আমি নামাজ পড়ছি সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা বারবার কবুল করুক বলেন আমিন আপনাদেরকে কবুল করুক বলেন আমিন যখন তিনি তেলাওয়াত করছেন একটা আয়াত কমস কম 5 বার কয়বার জাহান্নামের আয়াত আসলে 5 বার মুক্কা মনে হয় যে এরকম থমথম করতেছে যত বলে তত শুনতে মন চায় আল্লাহু আকবার বলেন এটা কোরআনের জ্বলন্ত মুজিজা জ্বলন্ত প্রমাণ এর চেয়ে মধুর বাক্য মধুর তেলাওয়াত আর কোনো কিছু হইতে পারে আছে পৃথিবীতে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন
লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, সন্দেহ করার মতো কোনো পরিকল্পনাও নাই। সুবহানাল্লাহ। লা রাইবা। আমি আমার ওয়াইফকে নিয়ে নাটোর পুলিশ লাইনের পাশে মিশন হসপিটাল, খ্রিস্টান বুঝলেন না, ওখানে গিয়েছিলাম। আমার ওয়াইফের টনসিল হয়েছিল, তো আমার এক বন্ধু ওখানে থাকে, একসাথে লেখাপড়া করছি। আমি ফোন দিলাম, বললো দোস্ত খ্রিস্টান না হয় মানব সেবায় নিয়োজিত, ওরা মানবের সেবা করতে করতে বিয়েও করে না, ভালো ট্রিটমেন্ট আছে, আসেন, টাকা পয়সাও কম। তাই আমি আমার বিবিকে বললাম চলো তাহলে ওখানে যাই। 3 দিন থাকছি, বুঝছেন না। শেষের দিন সোমবার, যেদিন অপারেশন করবে, ওদের ধর্মগ্রন্থ, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ হলো বাইবেল। কি বলেন তো? বাইবেল। এই বাইবেল সামনে রেখে এত পরিমাণ কান্না করছে, বুঝছেন না। কান্না করার পর তারপরে আমার স্ত্রীকে দিয়ে শুরু করেছে অপারেশন। পরে এক স্যারের সাথে আমার ভালো সম্পর্ক হয়ে গেল, ওনাকে জিজ্ঞাসা করলাম, স্যার এই বাইবেল পড়ে আপনারা কি পড়লেন আর কি কাঁদলেন? বলে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম যেন বাইবেল পড়ার বিনিময়ে প্রত্যেকটা অপারেশন যেন সাকসেস